দেখানোর জন্য। পানি কিন্তু কেমনে দেখতেছি এই যে পানি কিন্তু নেমে অনেকটাই নেমে গিয়েছে। পানি কিন্তু নামার দিকে এখন। তো বুঝতে পারছেন যে আমাদের দেশের বন্যার পানি যেভাবে আসছিল, পানি কিন্তু এখন আর নেই। পানি কেমনেই নেমে যাচ্ছে। তো আমরা কিন্তু অলরেডি এখন ভিডিওর মাধ্যমে আপনাদের কতটুকু দেখাতে পারলাম জানি না, তবে তো বুঝতে পারছেন যে পানি কি পরিমাণ নিচের দিকে নামা শুরু করেছে, দেখতে পারছেন যে দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। অলরেডি কিন্তু এখন পানি নাই। তো যে পানির আশঙ্কাটা ছিল এখন কিন্তু কেমনেই নেমে যাচ্ছে। তো বুঝতে পারছেন যে এটা কিন্তু পদ্মা নদী। আমরা এখন হরিপুর ইউনিয়নে আছি। অলরেডি যে পানি কাটা বালি কাটা যে মেশিন এখন কিন্তু এখানে আছে, দেখতে পাচ্ছেন যে আপনাদেরকে যদি একটু দেখায় যে আসলে পরিবেশটা এখন কি, মানে পানি আসলে আমি আপনাদেরকে অলরেডি কিন্তু আমার ভয় ভয় করছে, কারণ এই জাসেল ভাই বা সাপ সারা বাংলাদেশ যে আতঙ্ক আতঙ্ক সৃষ্টি করেছিল, সেই সাপ কিন্তু অলরেডি আপনারা মনে করেন যে এখানে যে ভয়াবহ জায়গা দেখতেছি, তারপরেও আমি চেষ্টা করতেছি যে আপনাদেরকে একটু দেখাই। এই যে দেখতে পারছেন যে আমি কিন্তু অলরেডি সে পদ্মা নদীর ধারে এখন কিন্তু আমি অলরেডি আপনাদেরকে পানির যে আতঙ্কটা ছিল মানুষের মধ্যে, সেই আতঙ্কটা দেখানোর জন্য কিন্তু আমি মূলত এই ধার দিয়ে এখন আপনাদের দেখানোর চেষ্টা করলাম। পানি কিন্তু অলরেডি নিচে চলে গিয়েছে অনেকটাই। তো হ্যাঁ, পানি কিন্তু অলরেডি এই জায়গায় ছিল, এখন কিন্তু প্রায় 2 হাত ডাউনে চলে গিয়েছে পদ্মা নদী। তো পদ্মা নদীতে যদি আপনি 2 হাত পানি ডাউনে যায়, তাহলে বুঝতে তো পারছেন সারা বাংলাদেশে পানির চাপ কিন্তু অনেক কম। তো দেখানোর চেষ্টা করলাম। তো অলরেডি দেখতে তো পারছেন যে আমরা কিন্তু এখন এই হরিপুর ইউনিয়নের যে পদ্মা নদীর কুল, সে পদ্মা নদীর কুলের যে আসলে এই যে বালি বালি উৎপাদন করে এরা কিন্তু ব্যবসা করছে, আমরা কিন্তু সে জায়গাতেই এখন অবস্থান নিয়েছি, কারণ ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি দেখুন কতটুকুন দূরত্ব। এই যে এই যে পদ্মা নদী, আর এই যে বালির ব্যবসায়িকরা অলরেডি বালি এখান থেকে কিন্তু ব্যবসা করে। এটা কিন্তু অলরেডি ব্যবসা করে, এখান থেকে নিয়েই কিন্তু এনারা ব্যবসা শুরু করে। কারণ ঠিক আছে, তো